আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন তামাম পৃথিবীকে। ওই আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার কণ্ঠ দিয়েছেন, আমাকে দিয়ে কথা বলাইতেছেন, ওই আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন হইতেছে, সে সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বিভিন্ন দল বিভিন্নভাবে অনেক ত্যাগের মাধ্যমে দেশকে পরিচালনা করে। সংবিধানে অনেক আইন আছে যেটা আল্লাহ হুকুম পরিচালিত, কোরআনের সাথে মিলে। আবার কিছু আছে যেটা আল্লাহর হুকুমের সাথে মিলে না, কিছু মানুষের তৈরি। এ থেকে বের হইতে হইলে আস্তে আস্তে সংস্কার করার দরকার। কিছু সংস্কার বর্তমানে 2026 সালে যে সংস্কার হইতেছে, সেই সংস্কারের ভিতরে কিছু সংস্কার আছে যেটা আল্লাহর প্রদত্ত হুকুমের সাথে মিলে। এখন এই সংবিধান সংস্কার অনেকবার হয়েছে। এই সংবিধান সংস্কার যদি না হয় তাহলে কি হবে? বর্তমান প্রেক্ষাপটে আপনি সংবিধানের পক্ষে থাকবেন কি বিপক্ষে থাকবেন সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমাকে সঠিক কথা বলতেই হবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আজকে যদি আপনি সংবিধান সংস্কারের পক্ষে না থাকেন, সংবিধান আগের সংবিধানে কিন্তু নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। অন্তর্বর্তীকালীন সরকার না থাকা মানে তত্ত্বাবধায়ক সরকার না থাকা। ওখানে আছে যে সরকার গদি থাকবে ওই সরকারই নির্বাচন দিবে। কিন্তু যেহেতু এটা হয় নাই, বিপ্লবী সরকার হয়েছে, মেয়াদ শেষের আগেই সরকার পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে সংবিধান সংস্কার করা জরুরি। সংবিধানে সংস্কার করতে হলে পার্লামেন্ট দরকার, কিন্তু যেহেতু পার্লামেন্ট নাই, তাইলে আরেকটা উপায় আছে, গণভোট। আপনার আমার গণভোটের মাধ্যমেই কিন্তু সংসদ হয়, আর এই সংসদের মাধ্যমেই কিন্তু সংবিধান হয়, সংবিধান সংস্কার হয়। কিন্তু যেহেতু সংসদ নাই, তাহলে পার্লামেন্টে গণভোটের কোনো বিকল্প নাই। আর এই গণভোটে আপনি যদি সংস্কার না করেন, হ্যাঁ আর না, যদি আপনি হাতে না থাকেন, তাহলে হ্যাঁ যদি জয় না হয়, তাহলে গণ অভ্যুত্থান বাতিল, এই নির্বাচন ভুয়া, অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া, যে সংস্কার হয়েছে দেশে এখন পর্যন্ত প্রশাসন যারা বসছে সব ভুয়া। আপনি কি চান আপনি ভুয়া হইবেন? আপনি যদি না চান তাহলে আপনার হায়ের পক্ষে থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে হায়ের পক্ষে। আমি কোনো নির্বাচনের প্রতিনিধিত্ব করি না, আর কোনো দলের ক্যাম্পিং করি না, কিন্তু আমি হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে। এখন প্রশ্ন হলো, আপনি কেন সংস্কারের পক্ষে? সংস্কারের পক্ষে আমি গণ অভ্যুত্থানের পক্ষে। যুগ যুগ ধরে এক নেতাই দেশ পরিচালনা করবে তা না, সন্তান বড় হবে, বাবা বৃদ্ধ হবে, বাবার ক্ষমতা শেষ হবে, যুবকেরা আসবে, এটাই নিয়ম। আল্লাহ তাআলা এক সম্পর্কে বলেন, আমি কোনো জাতিকে উঁচু থেকে নিচু করি, নিচু থেকে উঁচু করি, ছোট থেকে বড় করি। এটাই আল্লাহ তাআলার সিস্টেম। সবাই সারা বছর চলবে আর কেউ চলবে না, এটা আল্লাহর নির্দেশনা না। কেহ প্রাইভেট কারে ঘুরবে আর কেহ মাটিতে থাকবে, এটা আল্লাহর নিয়ম না। আল্লাহ তাআলার বিধান হলো সবাই সমান। দেখেন, আপনি মসজিদে সবাই এক কাতারে নামাজ পড়ে, তো নিয়ম হলো উত্থান পতন হবে, এটাই নিয়ম। কিন্তু আপনি উত্থান পতনকে বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনি যদি ইনসাফের থাকেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, আপনি যদি হকে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দিন স্থায়িত্ব রাখবে। কিন্তু আপনি যখন জুলুমে করা শুরু করবেন, আপনি একজনের গোলাম, আপনি আল্লাহর গোলাম, সেই কথাটা ভুলে যাইবেন। নিজেকে যখন আপনি প্রভু হয়ে যাইবেন, নিজেকে যখন মালিক মনে করবেন পুরো দেশের, তখন ওখানেই
সমস্যা হইবে। আপনি জনগণের কথা ভুলে যাইবেন, জনগণের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়ে আপনি ভুলে যাইবেন, আইন সংস্কার ভুলে যাইবেন, নিজের মতো সব শুরু করবেন, তখনই ওখানে বিপ্লব হইবে, ওখানে মারামারি হইবে, ওখানে আন্দোলন মিছিল মিটিং হইবে এবং ওখান থেকেই আবার দেশের সরকার পরিবর্তন হইবে। আর যদি আপনি সুষ্ঠু থাকেন, জনগণের পাশে থাকেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, গণতন্ত্রের পক্ষে থাকেন, আপনি যদি হকের কথা বলেন, কথা বলার স্বাধীনতা বন্ধ না করেন, আপনাকে কেউ সরাতে পারবে না। আপনি ওখানে আল্লাহ তাআলার হুকুমই দীর্ঘদিন থাকবেন। সব কিছু ঠিক থাকলে আপনাকে কে সরাবে? কেউই সরাবে না। আর আপনি যদি নিজেকেই মালিক মনে করেন পুরো পৃথিবীর, তাহলে তো আপনাকে সরতে হবেই। ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, কিন্তু টিকতে পারছে? টিকতে পারে নাই। পিছনে কারণ একটাই, যে আল্লাহ তাআলার হুকুমের উপরে কেউ নাই। পুরো পৃথিবী আল্লাহর হুকুমের বাইরে চলতে পারবে না। আল্লাহর হুকুমের বিরোধী যদি ডোনাল্ড ট্রাম্প করে, সেও থাকতে পারবে না। সে যদি ইসরায়েলের নেতানিয়াহুদি করে, সেও থাকতে পারবে না। আপনি আমি তো কি? আর যদি মুসার ভূমিকায় বাংলাদেশের ডক্টর ইউনূস দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা তাকে জয়ী করে ওই জাতিসংঘের প্রধান বানাইবে। এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সংস্কারের পক্ষে হ্যাঁ বলুন।